হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম চেরাপুঞ্জির গার্ডেন অফ কেভস, পুরো ডিটেল ভিডিও ছিল। তো যারা যারা দেখেননি তারা প্লিজ ওই ভিডিওটা গিয়ে দেখুন, খুব সুন্দর একটা জায়গা। তো গার্ডেন অফ কেভস থেকে আমরা বেশ অনেকটা দূরে চলে এসেছি এখন মাওশ্যাডং ফলস। এই ফলসটাও খুব সুন্দর, আর এখানে এন্ট্রি ফি হলো 30 টাকা পার হেড, 2 হুইলার পার্কিং চার্জ 10 টাকা, আর 4 হুইলারের জন্য 20 টাকা পার্কিং চার্জ। আর ওপরে পার্কিং থেকে দেখুন ওই ওপরে ছোট্ট যে ঘুমটিটা দেখাচ্ছে ওটা টিকিট কাউন্টার, ওইখান থেকে অনেকটা নিচে নামতে হলো। আর এইখানে ভ্যালির ভিউটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তো এই হলো মাওশ্যাডং ফলস যাওয়ার রাস্তা। কি সুন্দর দেখুন, গরু ছাগল সব এখানে চড়ে বেড়াচ্ছে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যদিও এখন সেই রকম সবুজ নেই, এপ্রিল মাস বলে, বর্ষাকালে এর ভিউ কিন্তু আরো সুন্দর হয়। জাস্ট কি সুন্দর ভ্যালিটা, মানে এরকম একটা জায়গা সারাদিন, মানে বসার তো প্রচুর জায়গা করাও আছে, শুধু সারাদিন বসে এখানকার ভ্যালিটা উপভোগ করতে ইচ্ছা করছে। তো চলে এসছি, এইটা হলো ন্যাচারাল সুইমিং পুল। কি সুন্দর দেখুন, চলুন নিচে যাই। আমার সত্যি আফসোস হচ্ছে আজকে আমি কেন এক্সট্রা জামা কাপড় নিয়ে আসলাম না। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আমরা এবার ন্যাচারাল পুল থেকে মাওশ্যাডং ফলসের সামনে চলে এসেছি। কি বিশাল চওড়া, খালি দেখুন। এখন জল নেই বলে জাস্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাশ দিয়ে জল পড়ছে আর এই কোণা দিয়ে টিপ টিপ করে জল পড়ছে। মাঝখানে পুরো জায়গাটা দিয়ে হয়তো জল পড়ে। কি বড় ফলস, আর এখানে কি সুন্দর দেখুন, গাছের উপরে ভিউ পয়েন্ট বানিয়ে দিয়েছে শেকড় বাকড় দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আর লোভ সামলানো যাচ্ছে না, হাঁটু জলে নেমেই পড়েছিল আসতে। জাস্ট জলটা দেখুন, এত পরিষ্কার আর স্বচ্ছ জল। মানে বর্ষাকালে আসলে প্রচুর জল পাবেন ঠিকই, কিন্তু এই ক্রিস্টাল ক্লিয়ার জিনিসটা পাবেন না, সেটা শুধু এই সময় পাবেন। জাস্ট অসাধারণ। এই ফলসটার এখান থেকে নদীটা ঠিক বয়ে আসছে, আর নদীর উপর দিয়ে আরেকটু হেঁটে এসে এই জায়গাটায় চলে এসেছি। আর এখানে আরও একটা ফলস তৈরি হয়েছে দেখুন। হাইটটা নেহাতি কম নয়, ভালোই হাইট আছে। আর চারিদিকেই কিন্তু এখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো যেই ফলসটা আমরা এই পাশ দিয়ে ওপর থেকে দেখলাম, ওই ফলসের ভিউ পয়েন্ট হলো অ্যাকচুয়ালি এইটা। সুন্দর বাঁশের ব্রিজ করা রয়েছে দেখুন। তো মোস্ট প্রবাবলি এইটা ন্যাচারাল সুইমিং পুল প্রথম যেখানটায় গেলাম ওইখানে গিয়ে এটা উঠবে, এই রাস্তাটা। তো মাওশ্যাডং ফলস থেকে এবার চলে এসেছি লিংশিয়ার ওয়াটারফলসে। আর এখানে একটা কেভও আছে, লিংশিয়ার কেভ।
তো দুটো একই সাথে। আর এইখানের এন্ট্রি ফিও আগের এন্ট্রি ফির মতনই, মানে আগের ফলসের এন্ট্রি ফির মতনই, 30 টাকা পার হেড। আর 2 হুইলারের জন্য 10 টাকা, আর 4 হুইলার 20 টাকা। তো কি সুন্দর এখানকার ভিউ দেখুন। আর প্রত্যেকটা ফলসেই কিন্তু মেঘালয়ের প্রচুর হাঁটতে হয়, আর প্লাস নিচে নামতে হয়। নামতে নামতে পা ফা ধরে যাচ্ছে সব জায়গায়। জলটা দেখুন, জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, পুরো অসাধারণ। তো চলুন নিচের দিকে যাই। তো চলে এসেছি একদম নিচে। অসাধারণ লাগছে জায়গাটা, জাস্ট দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এক একটা ফলস এক একটাকে ছাপিয়ে যাবে। আজকে যা যা জায়গায় এসছি, তো এইখানে অনেক টুরিস্টই আছে। আমরা যখন নামছিলাম তখন অনেক পর্যটক নিচ থেকে উপরের দিকে উঠছিল, আর নিচেও এখন টুকটাক লোক দেখছি। ও সত্যি স্নান করার জন্য আদর্শ জায়গা। জল দেখে সত্যি মনে হচ্ছে ঝাঁপ মেরে দিই, কিন্তু ঝাঁপ মারলে উপায় নেই, আমাকে তাহলে ভেজা গায়ে সারাদিন ঘুরতে হবে, যেটা চেরাপুঞ্জিতে একটু রিস্ক হয়ে যাবে, ঠান্ডা লেগে যেতে পারে। কারণ দিনের বেলাও এত চড়া রোদেও কিন্তু গরম লাগছে না, আর জলটা বেশ ঠান্ডা কিন্তু এখানে। উফ, জাস্ট দেখুন, কি বলবো, কিছু বলার নেই। তো এই ফলসের কিন্তু দুটো ভিউ পয়েন্ট আছে। একটা হলো এই বটম ভিউ পয়েন্ট, একদম নিচের দিক থেকে দেখছি। আর আরেকটা ভিউ পয়েন্ট আছে হলো মিডিল ভিউ পয়েন্ট। মিডিল ভিউ পয়েন্টে আমি যাব। এই বটম ভিউ পয়েন্টে কিন্তু রিয়াঙ্কা আসেনি, পা ব্যথা করছে বলে ও মিডিল ভিউ পয়েন্ট থেকে দেখছে। এই ওপরে এই মিডিল ভিউ পয়েন্ট এটা। এই ফলসেও জলের মধ্যে নেমে পড়েছি। জল বেশ ঠান্ডা, আর জায়গাটা দেখুন, জাস্ট এই সব জায়গায় এসে আধা ঘন্টা বা 40 মিনিট থাকতে কি মন চায়? মনে হয় সারাটা দিন বসে থাকি, আর সারাটা দিন এখানে সাঁতারই কেটে যায়। তো যাই হোক, আবার পরের স্পটে যেতে হবে, হয়তো দেখবো পরের স্পট এর থেকেও বেশি সুন্দর। এই এই সাইডটাতে, মানে চেরাপুঞ্জির আজকে যেই সাইডটায় এসছি, মাওসাডাং ফলস, লেংশিয়ার ফলস, এই সাইডটাতে 6-7টা ফলস আছে। প্রত্যেকটা ফলস কিন্তু অসাধারণ। অনেকে এই পার্টটাতে আসে না, তো আমি বলবো এই পার্টটা একদম মিস করবেন না, এই পার্টটাই আগে আসবেন। চেরাপুঞ্জির আসল সৌন্দর্য কিন্তু এই সাইডটাই। আর এই সাইডটার মেন সৌন্দর্য কিন্তু এই বর্ষাকাল নয়, এই সময়টাতে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পাবেন আপনারা। আর এত সুন্দর যে মন চাইবে না এখান থেকে যাই। প্রত্যেকটা জায়গাতেই মনে হবে সারাদিন থাকি। তো যাই হোক, সময় কম, যেতেই হবে। এই পার্টটাতে আসলে একদিনেই এই 6-7টা ফলস হয়ে যাবে, কিন্তু এত সময় কম মনে হচ্ছে তারপরেও যে কি বলবো। তো চলুন আবার এখানে ওপরের দিকে উঠবো, মিডলের ভিউ পয়েন্টটা থেকে, ওপর থেকে এই জায়গাটা কেমন লাগছে দেখবো, চলুন। তো এইটা হলো ফলসের মিডিল ভিউ পয়েন্ট। দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে, সব জায়গা থেকে সুন্দর। কেমন লাগছে? তুমি তো এতক্ষণ ধরে উপর থেকে দেখছো। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে জায়গাটা। তো এইবার যাব কেভের দিকে। আর এখানে দেখুন লেখা আছে, ভিতরে কোনো লাইট নেই, তাই মোবাইলের টর্চ বা এমনি টর্চ জ্বালিয়ে এই কেভে যেতে। তো আশা করছি কিছুই দেখাতে পারবো না অন্ধকারের জন্য। তো চলুন কেভটা সামনে থেকে দেখাই আপনাদের। তো এই হলো কেভ, ল্যাংশিয়ার কেভ। পুরো অন্ধকার দেখুন। তো এই হলো কেভের ভিতর। কিছুটা আসার পরে এখানে আলো দেখা যাচ্ছে, তাও বাইরের। এখানেও একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে।
দেখুন কেভের ভিতরে এই ফলসটা। ও গড, কোথায় যাব এখান থেকে? যাই হোক, এটা হলো লাস্ট। এখান থেকে মনে হচ্ছে আবার সেমভাবে আমাদের ফিরে যেতে হবে, কারণ কোনো এক্সিট নেই এখানে। লেংশিয়ার ফলস আর কেভ দেখে এইবার চলে আসলাম জানাইলার ফলস। জাস্ট একটুখানি, এগুলো সব পরপর। আর জানাইলার ফলসের এখানেও ফলস আছে, প্লাস একটা ন্যাচারাল সুইমিং পুল আছে এখানেও। আর এন্ট্রি ফি আগের দুটো ফলসের মতনই সেম। এই ওপর থেকে আমরা আসলাম, আর এখানকার সব জায়গাতেই ভ্যালি দারুণ। আর এইদিকে হলো সুইমিং পুল, আর এইদিকে ওয়াটার ফলস। আমরা আগে ওয়াটার ফলসটায় যাই, দেখি। এখানকার ভ্যালিগুলো সত্যি অসাধারণ। এই সাইডটাতে সত্যি খুব অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে সারাদিন বসে থাকার মতন। তো এই হলো জানাইলার ফলস। এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। যদিও এইটাও সুন্দর লাগছে, কিন্তু আগেরটার মতন অতটা সুন্দর নয়। আগেরটা সত্যি অসাধারণ ছিল। এই হলো জানাইলার ন্যাচারাল সুইমিং পুল। খালি এই জায়গাটা আর এর আগের জায়গা প্রত্যেক কটাই আমি দেখছি আর ভাবছি কেন আমি আজকে স্নানের পোশাক নিয়ে আসলাম না। তোমার যে হোটেলে গিয়ে ঘুম আসবে তো? না, সত্যি আমিও সেটাই ভাবছি, আজকে আমার ঘুম আসবে কি আসবে না। কালকে যে ফলস পাবে সেখানে নেমে পড়ো তুমি। তো জানাইলার ফলস থেকে এবার চলে আসলাম মাউসাওয়া ফলস। এই ফলসটা জানাইলার ফলস থেকে জাস্ট 2 কিলোমিটার মতন এগিয়ে। তো এই ফলসের এন্ট্রি ফি হলো 50 টাকা। এখানে আবার কোনো পার্কিং চার্জ নেই। তো এই ফলসে আমি একাই এসেছি, কারণ আবার অনেক নিচে নামতে হচ্ছে বলে রিয়াঙ্কা আর আসলো না। কারণ প্রত্যেক দিন প্রচুর হাঁটা পড়ছে, প্রচুর নিচে যেতে হচ্ছে আর উপরে উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে। তো বেশ ধকল যাচ্ছে। তো ও আর এই ফলসে আসছে না, তাই আমি একাই যাচ্ছি আপনাদেরকে দেখাতে। চলুন। তো চলে এসেছি এই ফলসে। কিন্তু বেশ অনেক গাড়ি বাইরে ছিল পার্কিংয়ে, তো লোকজন ভালোই আছে, বোঝাই যাচ্ছে। দেখুন এখানেও জলটা কি সুন্দর। আর নো ডাউট ফলসটা বিশাল বড়, কিন্তু এখন জল কম বলে সেরকম বোঝা যাচ্ছে না।
এবার চলে এসেছি মাউসাওয়া ফলসের একদম টপে। এই ওপর থেকে এখানকার ভিউটা আপনাদের দেখাবো। যখন জল অনেক বেশি থাকে তখন এখানে আসা যায় না, কিন্তু এখন জল একদমই কম আছে বলে এই ওপর থেকে আপনাদের এই ভিউটা দেখাবো। কিন্তু তারপরও এখানে দড়ি দেওয়া আছে সতর্ক করার জন্য, দড়ির ওই পারে যাওয়া নিরাপদ নয়। এই ফলসটায় না এসে রিয়াঙ্কা মিস করলো কি করলো না সেটা আপনারাই বলে দিন, কারণ আমি তো প্রকৃতিপ্রেমী, যেখানেই না যায় সেখানেই আমি বলি মিস করলে, তো সেটা মানতে চায় না। তো যাই হোক, আপনারাই বলুন এটা মিস করা কি করা নয়। মাউসাওয়া ফলস থেকে আমরা জাস্ট 2 মিনিট স্কুটিতে এসে এখন যাচ্ছি প্রুথ ফলসে। তো পার্কিং এরিয়া থেকে প্রুথ ফলসের ডিস্টেন্স হলো ওয়াকিং ডিস্টেন্স প্রায় মিনিট 10। রাস্তা সমতল, কোনো চড়াই উতরাই নেই, তো এই একটা বাঁচোয়া। আর এইখানে এন্ট্রি ফিস হলো 50 টাকা, পার্কিংয়ের কোনো ফিস নেই। তো চলুন আপনাদেরকে এই ফলসটা দেখায়। আর আপনাদের জানিয়ে দিই, এই যেই দিকের এসছি আমরা আজকে চেরাপুঞ্জির, মানে যেই স্পটগুলো দেখালাম, এই দিকে কিন্তু খাওয়ার দাওয়ারের কিন্তু কোনো রকম কোনো হোটেল বা ব্যবস্থা কিছুই কিন্তু নেই। আমরা আজকে চেরাপুঞ্জিতে হোটেল থেকে বেরোনোর পরে রাস্তায় এক জায়গা থেকে খালি মানে বিস্কুট তারপরে কেক কিছু কিনে নিয়েছিলাম, সেগুলোই এখানে রাস্তায় খেলাম। এখানে খাওয়া দাওয়া বলতে গেলে আপনি ওই যে স্পটগুলো রয়েছে ওই জুস টুস টুকটাক পাবেন, দাম প্রিন্টেড প্রাইসের থেকে 10-20 টাকা বেশি এরকম। তো কিছুই এখানে খাওয়ার অপশান নেই, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই দিকে আসলে কিন্তু দুপুরের খাওয়া হবে না, খাওয়া শুকনো কিছু খাবার নিয়ে আসতে হবে আপনাদের। চলুন, ফলসের সামনে প্রায় এসে গেছি। প্রুথ ফলসে একটা মিডিল ভিউ পয়েন্টও আছে। আমি এতক্ষণ নিচ থেকে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু মিডিল ভিউ পয়েন্টটা আরও সুন্দর, দেখুন, অসাধারণ। প্রুথ ফলস থেকে এইবার আমাদের গন্তব্য উইশ্যাডং ফলস। পথে যেতে অনেক নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে, কিন্তু এই জায়গায় না দাঁড়ালে হয়তো এই ট্যুরের কিছু একটা অসম্পূর্ণ রয়েই যেত। তাই গাড়ির চাকাকে কিছুক্ষণের জন্য এইখানে দাঁড় করিয়েই দিলাম। তো বন্ধুরা, এখন চলে এসেছি উইশ্যাডং ফলসের সামনে। প্রুথ ফলস থেকে জাস্ট মিনিট 10 রাস্তা। আর দেখুন এই ফলসটা, 3 স্টেপ ওয়াটার ফলস। মেঘালয়ের টপ 5টা সুন্দর ওয়াটার ফলস যদি বলেন, তাহলে আমি তো এটাকে 1 থেকে 5-এর মধ্যে রাখবো। জাস্ট অসাধারণ। এই ওয়াটার ফলসের একদম নিচে পর্যন্ত যাওয়া যেত। বর্তমানে এই ওয়াটার ফলস বন্ধ রয়েছে বলে স্থানীয়রা টেম্পোরারি বাঁশের সিঁড়িগুলোকে নষ্ট করে দিয়েছে।
উইশ্যাডং ফলস আসাটা আমার জন্য সোজা ছিল না, তার কারণ উইশ্যাডং ফলস অন্তত লাস্ট 6 মাস ধরে বন্ধ রয়েছে। এখানে লোকালসদের মধ্যে কিছু একটা সমস্যা বা গন্ডগোল চলছে, যার জন্য উইশ্যাডং ফলস মানে টেম্পোরারি এখন বন্ধ আছে। তো এই ফলস আগামীতে কবে আবার রিওপেন হবে সেইটার কোনো নিশ্চয়তা নেই। তো আমি এত দূর থেকে এসেছি, এর আগের বার আমি উইশ্যাডং ফলস এসে মেঘালয়তে দেখিনি, তো আমার একটা বিশাল আক্ষেপ থেকে যাবে। তাই আমি বন্ধ থাকা সত্ত্বেও লোকালস 2-1জনের কাছে জিজ্ঞেস করে রাস্তা খুঁজে অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে নিচে নেমে যেতে হয়, তো আমি নেমে এসেছি। রিয়াঙ্কা আসতে চাইনি, তাই গাড়ি পার্ক করেছি, ওখানে রিয়াঙ্কা ওয়েট করছে। তো জাস্ট তাড়াতাড়ি এসে আমি ফলসটা দেখে এখন আবার পার্কিংয়ে ফেরত যাব। এত সুন্দর একটা ফলস না দেখতে পারলে বিশাল আক্ষেপ থাকতো। তো যাই হোক, অন্তত দেখতে পেরেছি, এটাই ভালো লাগছে। রিয়াঙ্কা দেখতে পারলো না, সেটা খারাপও লাগছে। তো এই হলো উইশ্যাডং ওয়াটারফলসের পার্কিং এরিয়া। দেখুন পুরো ধুধু প্রান্তর। এখন এখানে প্রচুর দোকানপাটও আছে, যেগুলো সবই বন্ধ, কারণ এই ফলসটা টেম্পোরারি বন্ধ আছে বলে, নাহলে এই জায়গায় প্রচুর ভিড় থাকতো একটা সময়। তো স্থানীয়দের মধ্যে কিছু সমস্যার কারণে এই ফলসটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে, প্রায় 6-7 মাস হয়ে গেল যতদূর আমি শুনলাম। তো দেখুন, তাও আমি কষ্ট করে শুধু আপনাদের দেখানোর জন্য আর নিজে একবার অন্তত চোখে দেখার জন্য কষ্ট করে গেছি আর এসছি এই পার্কিংয়ে গাড়ি রেখে। আর আপনাদের দেখাই, এরপর আমরা যাব এই সামনে, এখান থেকেই একটা ফলস দেখা যাচ্ছে, দেনলেথ ফলস। এটাও খুব সুন্দর ফলস। তো এরপর এই জায়গাটায় যাব আমরা, এখান থেকে খুব বেশি দূর নয়। তো আমরা এখন চলে এসেছি দেনলেথ ফলের সামনে। খুব সুন্দর একটা ফলস এটা, উইশ্যাডং থেকে দেখাই যায় পার্কিং থেকে। আর আপনাদের জানিয়ে দিই, এই ফলসটাই কিন্তু এইখান থেকে জল পড়ে এই দিকে গিয়ে কিন্তু উইশ্যাডং ফলস হচ্ছে। এই নদীটাই এখান থেকে দেনলেথ ফলস, আর এই দিকে উইশ্যাডং ফলস, সেম নদী। কত উঁচু থেকে জলটা পড়ছে দেখুন। এখন বাজে 5:45, আর এরই সাথে এই দেনলেথ ফলস দিয়ে আজকের মতন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। তো এই সাইডটাতে যেই স্পটগুলো আপনারা আজকে দেখলেন, এই স্পটগুলো একদিনে পুরো কভার করা যায়, আর সম্পূর্ণ টুরিস্ট স্পটগুলো সব একই রাস্তায় পরপর পড়বে। তো আজকে যেইভাবে ঘুরেছি, আপনারা একটা দিন পুরো চেরাপুঞ্জিতে এই স্পটগুলোর জন্য রাখবেন। যারা পুরো ভিডিওটা দেখেছেন আজকের, তাদের মনে অন্তত কোনো সংশয় থাকবে না এই স্পটগুলো আসবেন কি আসবেন না। অসাধারণ জায়গা প্রত্যেক কটা ফলস দুর্দান্ত, একটা আরেকটাকে ছাপিয়ে যাওয়ার মতন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।